হ্যালো ইন্টারফেসে সবাইকে স্বাগতম। তো আমরা হচ্ছে এলিমেন্টর ফ্রি যে প্লাগইনটা রয়েছে তার সিরিজ টিউটোরিয়াল দেখছিলাম। তো আগের ভিডিওতে সোশ্যাল আইকনস যে উইজেটটি রয়েছে সেটা দেখানো হয়ে গেছে। আজকে হচ্ছে পরে আছে হচ্ছে অ্যালার্ট। তো আর যে কয়টি উইজেট রয়েছে এগুলো আজকে মোটামুটি খুব তাড়াতাড়ি শেষ করে দিব, তার কারণ এগুলো খুব বেশি একটা প্রয়োজনীয় হবে না। এইগুলো মূলত হচ্ছে যখন প্রজেক্ট ভিত্তিক কাজ করব ফুল ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, তখন এগুলো দেখালে খুব ভালো বোঝা যাবে আর কি। এগুলো সিঙ্গেলভাবে দেখানোর সেরকম কিছু নাই, তারপরেও একটু দেখাবো। তো অ্যালার্ট হচ্ছে, অ্যালার্ট বলতে তো আমরা সিম্পল বুঝতেই পারছি কোনো কিছুতে অ্যালার্ট হওয়া। তো আমি প্রথমত একটা হচ্ছে ফুল একটা রো নিয়ে নিব। এখান থেকে একটা ফুল একটা রো নিয়ে নিলাম, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। এখান থেকে আমি সার্চ করতে পারি অ্যালার্ট। তো এটা আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো অ্যালার্ট অ্যাকচুয়ালি কি? অ্যালার্ট হচ্ছে আমরা ওয়েবসাইটে যে কোনো পোস্টের মধ্যে অথবা ই কমার্স ওয়েবসাইট বা ও কমার্স ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বিশেষ একটা কিছু অর্থে অ্যালার্ট ইউজ করা হয়। অর্থাৎ অ্যাডাল্ট কোনো পোস্টের ক্ষেত্রে অ্যালার্ট একটা দিয়ে রাখা হয় যে এখানে একটা বিশেষ কিছু আছে, যে এই লিঙ্কের মধ্যে গেলে যে একটা বিশেষ কিছু দেখা যাবে বা বিশেষ কোনো অফার দেওয়া থাকবে বা বিশেষ অ্যাডাল্ট কোনো ছবি থাকবে, ভিডিও থাকবে, এরকমভাবে এই অ্যালার্ট সেকশনটি ইউজ করা হয়। তো এটা হচ্ছে অ্যালার্ট। এখানে কি আর শেখার আছে? তো এখান থেকে আমরা স্টাইল করতে পারি। সাকসেস দিলে এটার কালারটা এরকম হবে, তারপর হচ্ছে ওয়ার্নিং দিলে এরকম হবে, এরকম আর কি বিষয়গুলো। আর এখানে আমরা আমাদের মতো, তো এখানে লেখা আছে দিস ইজ অ্যালার্ট। তো আমরা এখানে দিস ইজ অ্যালার্ট না লিখে এখানে দিস ইজ ওয়ার্নিং দিতে পারি। তো দিস ইজ ওয়ার্নিং অর্থাৎ ওয়ার্নিং দিয়ে রাখছে, যেমন বিভিন্ন জায়গায় লিখে থাকে না নো স্মোকিং, এটা একটা অ্যালার্ট। তো এরকম ব্যাপারটা। তো এটা হচ্ছে অ্যালার্ট, হচ্ছে এটা টাইটেল। আর এখানে তার নিচের এখানে আছে হচ্ছে ডেসক্রিপশন। তো এখানে কি বলে হচ্ছে ডিসমিস বাটন নামে একটা শো। তো আমি হাইড করতে চাইলে এটা হাইড হবে, এরকম আর কি। শো করতে চাইলে শো হবে। তারপর এটা হচ্ছে কন্টেন্টের কাজ শেষ। তারপর স্টাইলে চলে যাচ্ছে। তো এখানে এসে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো। তো হালকা একটা কালার দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে বর্ডার কালার, বর্ডার যদি দিই তাহলে এখানে বর্ডার কালার দিতে পারবো। তো এরকম আর কি। তারপর এটা লেফট বর্ডারের উইডথটা কতখানি হবে, এই যেখানে এটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এরপর আসছে টাইটেলের স্টাইল। টাইটেলের টেক্সট কালারটা আমরা কি রাখবো এখান থেকে আমরা সেটা দেখতে পারবো। দেন এখান থেকে আমরা হচ্ছে এই যে টাইপোগ্রাফি আছে, এখান থেকে অনেক কিছু ফন্ট ফ্যামিলি, এটার সাইজ সব কিছু চেঞ্জ করা যাবে। তো এটা নিয়ে আসলে এত কিছু করার দরকার নাই, এটা খুব বেশি একটা কাজে লাগে না। তো অ্যালার্টের কাজ আমরা দেখলাম অ্যালার্ট অ্যাকচুয়ালি কি। এরপর আসতেছে কি সাউন্ড ক্লাউড। তো সাউন্ড ক্লাউডের জন্য এটার জন্য আলাদা করে একটা রো নিই, ফুল একটা রো নিলাম। তারপর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি হচ্ছে সার্চ করলাম সাউন্ড ক্লাউড। তো এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা লিঙ্ক শো করছে, যেখান থেকে এই গানটি আমি চাইলে এখান থেকে বাজাতে পারবো। তো সাউন্ড ক্লাউডটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে একটা অডিও প্ল্যাটফর্ম। বিভিন্ন শিল্পীরা এখানে গান আপলোড করে থাকে। তো অর্থাৎ ইউটিউব যেমন একটা ভিডিও প্ল্যাটফর্ম, এরকম একটা সাউন্ড ক্লাউড হচ্ছে একটা অডিও প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে বিভিন্ন শিল্পীরা গান করে আপলোড করে। যেমন আমি যদি গুগলে সাউন্ড ক্লাউড লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এদের অফিসিয়াল যে ইয়েটা, এখানে আমি চলে যাব। তো এখানে দেখবো যে অনেক শিল্পী এখানে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে তাদের নিজস্ব গানগুলো এখানে আপলোড করে দিয়েছে। তো এখান থেকে আমরা যদি সাউন্ডক্লাউড এখান থেকে এই লিঙ্কটা কপি করে এখান থেকে নিয়ে এসে আমাদের এখানে এই যে এখানে যে ইয়াটা আছে
এখানে যদি পেস্ট করে দিই তাহলে সেই গানটা চলে আসবে। এই যে এখান থেকে তো আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ভিজিটরকে কোনো শিল্পীর বা গান টান এগুলো হচ্ছে শোনাতে চাই, সেক্ষেত্রে আমরা সাউন্ড ক্লাউড ব্যবহার করতে পারি। তো এখানে হচ্ছে এখানে লেখা আছে কি অটো প্লে, অর্থাৎ এখানে আসার সাথে সাথে অটোমেটিক্যালি এটা প্লে হয়ে যাবে। এটা হচ্ছে বাই বাটন থেকে বাই বাটন করা যাবে, এখান থেকে শেয়ার করা যাবে, তারপর ডাউনলোড বাটন, এগুলো সব এখান থেকে আছে। তো আমি এগুলো পুরোটা আমি একটু আপডেট করে দিচ্ছি। তো আপডেট করার পরে এটা দেখতে কীরকম লাগে সেটা একবার দেখে নিব। এটা মূলত আসলে এরকম হবে গানগুলো। তো এটাই ছিল সাউন্ড ক্লাউডেরও দেখার কিছু নাই কন্টেন্ট থেকে, এগুলো হচ্ছে বিভিন্ন যে অপশানগুলো রয়েছে এগুলো নিজেরা দেখে নিতে পারবেন। তো এরপরে আসছে কন্টেন্টের পর এখানে আসলে স্টাইল বলে কিছু নাই, অ্যাডভান্স হতে এখান থেকে আমরা হচ্ছে হয়তো একটু প্যাডিং দিয়ে ডিজাইন করতে পারবো আর কি, এটাই। তো আসলে এটাই ছিল সাউন্ড ক্লাউডের কাজ। তারপর হচ্ছে সাউন্ড ক্লাউডের পর কি থাকতেছে সেটা এবার দেখব। এরপর আসতেছে কি শর্ট কোড। তো এখানে আসলে দেখানোর কিছু নাই, আমরা যখন যারা হচ্ছে কোডিং পারি যে কোনো শর্ট কোড নিয়ে এসে এই সেকশনটি আমরা এখান থেকে শর্ট কোডের এই সেকশনটি এখান থেকে নিয়ে এসে আমরা যদি এখানে শর্ট কোডটা রাখি তাহলে আমরা অটোমেটিক্যালি সেই ফাংশনগুলো আমাদের ওয়েবসাইটে শো করাতে পারবো। এটা হচ্ছে শর্ট কোডের কাজ। এটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব তখন দেখব। তারপর HTML, এটা হচ্ছে কিছু শর্ট কোডের মতোই, কারণ HTML যে কোডিংগুলো রয়েছে আমরা HTML যে HTML CSS কোড থাকে সেটার জন্য এটা এখানে আমরা নিয়ে রেখে দিলে অটোমেটিক্যালি সেটা ওয়েবসাইটে শো করবে। মেনু অ্যাঙ্কর, তো এইগুলা এখন আসলে সিঙ্গেলভাবে কী করে দেখানোর কিছু নাই। তারপর সাইড বাই রিড মোর, এগুলো হচ্ছে প্রজেক্ট ভিত্তিক দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এলিমেন্টার ফ্রি যে প্লাগইনটাতে যে উইজেটগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সবগুলোই আজকে ওভারঅল কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা হচ্ছে প্রিমিয়াম যে প্লাগইনটা রয়েছে প্রিমিয়াম প্লাগইনে যে উইজেটগুলো আছে সেটা দেখব। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত শেষ করছি, কারণ একটা ভিডিওর মানে যেহেতু এটা আজকে শেষ হয়ে গেল ফ্রিটা, সামনের ভিডিওতে আমরা হচ্ছে প্রিমিয়াম যে প্লাগইন সেটাই সেট আপ করা দেখব। তারপর সেটা সেট আপ করার পর আমরা দেখব আরও নতুন কতগুলো হচ্ছে উইজেট অ্যাড হয় এবং তার কাজগুলো দেখব। আসলে সেগুলোতে সবই করা সম্ভব, ওয়েবসাইটে সবগুলোই ফাংশন ক্রিয়েট করা সম্ভব এলিমেন্টর দিয়ে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। তো ফ্রি প্লাগইনের কাজ তো শেষ, তো আপনারা ফ্রি যে উইজেটগুলো রয়েছে সেগুলো আমার সবগুলো ভিডিও দেখে করে ফেলতে পারবেন। তো প্র্যাকটিস করেন, আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর আমিও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।